আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তোদের পাখাও মারার জন্য পাঠাইনি, জিনা ব্যভিচার করার জন্য পাঠাইনি। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তোদেরকে রাহাজানি করার জন্য পাঠাইনি। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে পরে সম্পত্তি ভাগরা দখল করার জন্য পাঠাইনি। আমি আল্লাহ দুনিয়া জমিনে সুদের কারবার করার জন্য পাঠাইনি। শুনে রেখে দে, জেনে রেখে দে, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইবাদত বান্দিগি যদি না করিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোরা ধরা খেয়ে যাবি। কিয়ামতের মহা ময়দানে আমার সামনে দাঁড়াতে পারবি না, তোদের স্থান হয়ে যাবে চির জাহান্নাম। সুযোগ দিয়েছে দুনিয়া, সুযোগের জায়গা কোনটা? জোরে বলেন। এই দুনিয়াটা হচ্ছে সুযোগ। এই নিচেই গোল বক্স আছে বলে গুপ গুপ করে আওয়াজ হচ্ছে। নিজের গোল বক্সটা পুরো বন্ধ করে দাও, উপরে দুটো থাক, আওয়াজটা ঠিক হচ্ছে না, তাই না? গুপ গুপ করে হচ্ছে। ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো তোমাদের ক্ষেত, দুনিয়া তোমাদের আখিরাতের ক্ষেত বাড়ি। এই দুনিয়াটা বসবাসের জায়গা নয়। কোন কোন মুহাদ্দিস বলেছে এই দুনিয়াটা হলো পায়খানা ঘর, এই দুনিয়াটা হলো পায়খানা ঘর। পায়খানা যেদিন শেষ হয়ে যাবে বান্দা তোর, যদি তোর টয়লেট কমপ্লিট হয়ে যাবে, এই দুনিয়ায় তোর আর থাকা হবে না। দেখে বড় বড় মুহাদ্দিসগণ কিতাবের ভিতরে বলছে এই দুনিয়াটা হচ্ছে পায়খানা। তাফসীরের সঙ্গে মিলছে তো। বেহেশতের ভিতরে আব্বা এবং আম্মা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বেহেশতের নিষিদ্ধ ফল খেয়েছিলেন না? শুনেছেন তো? পেটে লাগছিল পায়খানা করবে বলে কোথায় ফেলা হয়েছিল? বল না রে বাবা। আল্লাহ বললেন বেহেশতটা অপবিত্র জায়গা না, এখানে পায়খানা করার জায়গা নেই। পায় সব আছে বেহেশতের ভিতরে, পায়খানা করা নেই। তাই এখানে পায়খানা করা যাবে না। আল্লাহ আমি থাকতে পারছি না, যাও পায়খানা ঘরে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন যাও এদেরকে দুনিয়ায় ফেলে দিয়ে এসো। এসেছিল কি করতে? বলেন না রে বাবা, পায়খানা করতে এসেছে। সেই পায়খানা ঘরে এত ডিজাইন, আর আমরা তালেও মিল রেখে দিয়েছি। এখন যত জায়গায় যায় থাকার ঘর, শোয়ার ঘর যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর পায়খানা ঘরে সব টাইলস লাগিয়ে রেখে। পায়খানা ঘরে 1 ঘন্টা ধরে বসা যায়? এসব চুপ করে, এসব টেনশনে পড়ে গেছে। পায়খানা ঘরে একটানা 1 ঘন্টা ধরে বসে থাকা যায়? কিন্তু ওর জন্য টাইলস। আর যেখানে 1 ঘন্টা নয়, 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা শুয়ে বসে উঠে থাকা, গল্প, কত রকম কিছু, সেই ঘরটায় টাইলস বসায়। এটা একটা দুনিয়ার দৃষ্টান্ত। বলেন আমার কথা ঠিক বুঝতে পারছেন তো? ও বাজারেরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন এই আয়াতে কারিমা শুনিয়েছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাদেরকে ইবাদত বান্দিগির জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই দুনিয়া জমিনে আমাদেরকে ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ায় যদি আল্লাহ আমাদেরকে ইবাদত বান্দিগির জন্য পাঠায়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমরা যে চাষাবাদ করি তাহলে এটা আমাদের জন্য কি নাজায়েজ হয়ে গেল? আমরা বিবাহ শাদী করেছি, আমাদের জন্য কি এটা নাজায়েজ হয়ে গেল? আমরা ব্যবসা করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা কি আমাদের জন্য নাজায়েজ হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা সন্তান বিবিদেরকে পালন করি, এটাও কি আমাদের জন্য নাজায়েজ হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমরা আত্মীয়তা তৈরি করি, এটাও কি আমাদের জন্য নাজায়েজ হয়ে গেল? আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী বিবাহ করেছি, আমি নবী সন্তানের পিতা হয়েছি, আমি নবী পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে আমার বিবাহ হয়েছে, আমি নবী সন্তান পালন করেছি, আমি নবী রাষ্ট্র পরিচালনা করেছি, আমি নবী পৃথিবীর জমিনে দেশ শাসন করেছি, আমি নবী পৃথিবীর জমিনে ব্যবসা করেছি, আমি নবী চাষাবাদ করেছি। ও আমার সাহাবীরা, ধর্মের প্রচার আমি করেছি। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, হে আমার হাবিব, আপনি বলে দেন, যারা পৃথিবীর জমিনে নামাজ পড়ে আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, যারা আমি আল্লাহর হজ করে আমার নৈকট্য হাসিল করতে চাই, আমি আল্লাহ তাদেরকে বলছি, ওইভাবে আমার ভালোবাসার পাত্র হওয়া যাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওরা জানো আপনার অনুসরণ করে করে, ওরা যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ ভালোবাসার পাত্র হয়ে যাবে। তার মানে চাষ করাটাও ইবাদত, ব্যবসা করাটাও ইবাদত, বিবাহ করাটাও ইবাদত, সন্তান জন্ম দেওয়াটাও ইবাদত, সন্তানদের মানুষ করা পালন করাটাও ইবাদত। শর্তুন ওয়াহিদা ফাত্তাবিউনির রাসূল, একটাই শর্ত, নবীর ইত্তেবা করে করতে হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? নবী ব্যবসা করেছেন, চাষাবাদ করেছেন, ক্ষেত খামার করেছেন, বিবাহ করেছেন, 11টা তানার জীবন সঙ্গিনী করেছেন আল্লাহর হুকুমে, 4 জন কন্যাকে মানুষ করেছেন, তাদের বিবাহ দিয়েছেন, আত্মীয়তা করেছেন, আবার রাষ্ট্র চালনা করেছেন, দ্বীনের রিসালাতের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী বললেন, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করা লাগবে। দুনিয়ায় তোমরা যাই করো না কেন, আমি নবীর ইত্তেবা ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে গৃহীত হবে জোরে বলেন, হবে না। চাষ করাটাও ইবাদত। আল্লাহ রাসূল চাষ করেছেন, জমি বন্ধক নিয়ে না। আমরা সব দেখি জমি বন্ধক নিয়ে নিয়ে চাষ করছে। আপনার দিকে আছে? 1 বিঘে 2 বিঘে জমি বন্ধক নিয়ে নিল 70-80 হাজার টাকায়। বন্ধক কি?
এক বিঘে জমি 70,000 টাকায় নিয়েছে। বন্ধক কি? যেদিন টাকা দিতে পারবি সেই দিন আবার জমি ফেরত পাবি। জমিটা এই অবস্থায় পড়ে থাকে, এই যার কাছ থেকে টাকা নিয়েছে ও চাষ করে, এর নাম বন্ধক তো নাকি? 2 বছর 3 বছর বেচারা টাকার অভাবে টাকা জোগাড় করতে করতে 4 বছর 5 বছর কেটে গেছে, জমিটা নিজের আয়ত্তে আনতে পারছে না। এই নিষ্ঠুর জালেম সেই টাকার অপেক্ষায় আছে, এর ভেতর দিয়ে চাষ করে খাচ্ছে, হারাম। জমি লিজে লাও, 1 বিঘে জমি ভাই 15,000 টাকা 1 বছরে লিজ। 1 বছর আমি চাষ করব, 15,000 টাকা দিতে হবে না। কথা বুঝতে পারেন? ওইটা হবে না, গাছেরও খাবে, নিচেরও কুড়বে, হালাল হবে। এইরকম চাষাবাদ করে আপনি নামাজি মুসল্লি হয়ে আল্লাহর খোঁজ দিয়ে বেরিয়েছেন মসজিদে। মসজিদে আল্লাহর পাওয়া যায়? এই কথা বলছেন না কেন? ওইভাবে আল্লাহকে পাওয়া যায়। আপনি ভাবছেন নামাজ পড়লি তো আল্লাহর রাজি খুশি করা যায়? নামাজ পড়লে আল্লাহকে রাজি খুশি করা যায় না। সময় সময় গাড়িতে লেখা থাকে, দেখবেন আপনার ব্যবহারে আপনার পরিচয়। আর এক জায়গায় লেখা থাকে পকেট মার হইতে সাবধান। কথা বলেন না কেন? গাড়িতে লেখা থাকে না? বাসে উঠলে হাড়োয়ার বাসে, হাড়োয়ার রাজারহাট যে বাসগুলো চলছে লেখা আছে, ভিতরে ঢুকবেন দেখবেন ড্রাইভার যে সিটে বসে আছে উল্টো দিকে লেখা আছে পকেট মার হইতে সাবধান। আর গাড়ির পিছন দিকটায় লেখা রয়েছে আপনার ব্যবহারে আপনার পরিচয়। জমি বন্ধকটা নিয়ে কি ব্যবহারটা করলেন আপনি? তবে কাজীপাড়া এলাকায় সব কাজীপাড়া, এরা সব ভালো। অনেক আছে অবেদ তাড়নায় প্রয়োজন পড়েছে, ঘরের মেয়েদের, ঘরের মায়েদের আপনার গলার হার, হাতের বালি, হাতের চুড়ি শেকড়ার দোকানে বন্ধক দেবে দিয়েছে। কত বড় ফ্যাসাদ সৃষ্টি করছে দেখেন। 2 ভরি কি 3 ভরি সোনা ওখানে শেকড়ার দোকানে দিয়ে চলে এলো, 1-1.5 লাখ টাকা বন্ধকের টাকা নিয়ে চলে এসেছে, সুদ বাড়ছে। 1.5 লাখ টাকা নিয়েছিলে, 1 বছর দিতে পারেননি, এখন আপনাকে 30,000 টাকা বেশি দিতে হবে। সুদ দেওয়া হারাম নেওয়া, জোরে বলে। তো এই 2 ভরি সোনা না জমা দিয়ে ওর থেকে তো হাফ ভরি সোনা বিক্রি করলে কাজটা মিটে যেত। আরাম থেকে তো বাঁচা যেত। কথা বলছেন কেন? আল্লাহ সুযোগ দিলে, মওকা দিলে আবার করা যেত। আর তুই কি করলি? কি সর্বনাশ করেছিস? ওই বন্ধকের টাকা বাড়িতে এনে খরচ খরচা করবি, যা তো সংসার চলবে, যতদিন তুই কাজে লাগাবি সব হারাম। নিজের হালাল জিনিসটা হারাম করে নিয়ে ব্যবহার করছো। নামাজ পড়ে আল্লাহ ওলি হবে। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা,
আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে, সম্মান বাঁচাতে গিয়ে, গরিবের পাশে দাঁড়াতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে, অসহায়ের সহায়ক হতে গিয়ে, আল্লাহর দ্বীনকে বাঁচাতে গিয়ে আমি নবী এক এক করে 11 জন নারীকে নিজের জীবন সঙ্গিনী বানিয়েছি। ও আমার সাহাবীরা, আল্লাহ হয়তো আমার পাকা ঘর দান করেন না, আমি নবী হয়তো আমার পাকা ঘর আমি বানাতে পারিনি, আমি নবী হয়তো আমার বিবিদেরকে আমি দামি দামি পোশাক দিতে পারিনি, আমি নবী পৃথিবীর জমিনে আমার বিবিদের হয়তো দামি দামি খাবারও দিতে পারিনি, আমি নবী আমার ওই 11 জন বিবিকে নিয়ে গর্ব করে বলতে পারি, আমার একজন বিবি কোনদিন এমন কাজ করেন না, এমন ভাবে চলেন না, পৃথিবীর কোন বেগানা পুরুষেরা আমার বিবির চেহারার বর্ণনা করতে পারে না। আর আমাদের সব এক পিস করে প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের পাশে বসে মিটিং না করলে ওদের পেটের ভাত ভুটভাট কাটে। গাজি বাড়াই বাড়াই নেই এসব আসে কি সুন্দর চাচা নামাজ পড়ে, গোল ফিরান করে। চাচা কোথা থেকে ফতোয়া শিখেছে? গোল ফিরান পড়া সুন্নাত। গোল ফিরান করে চাচা, আর প্রতি সপ্তাহে চাচিরে পাঠায় বন্ধন গ্রুপের ষাঁড়ের কাছে। কার কাছে? ষাঁড়ের কোনো গ্যারান্টি আছে? এই বন্ধন গ্রুপ যে কটায় পুরুষ আসে হারামখোর, ওদেরও কোনো গ্যারান্টি নেই। ও যদি দেখে আপনার বউ দেখতে ভালো, খবর আছে, কলকৌশলে ঠিক ও আপনার বিবির নাম্বার নিয়ে বসে থাকে। বহু জায়গা থেকে রিপোর্ট আসছে তো, আর আপনি বলে হচ্ছেন নামাজ পড়ে আমি জান্নাতে যাব। শাহনাজ ভাই ওয়াজ করেছে সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ফেরেশতারা অপেক্ষায় আছে তোর জন্য। কবরে ঢুকবি, তুলো যেরকম আশায় ধনুরিদের, তোর মুগুরদের এরকম আশাবে কবরে। শুধু নামাজ পড়া আল্লাহ ফরজ করেন না, আমার আল্লাহ শুধু নামাজকে ফরজ করেন না, ঘরের বিবিগুলোকে হিজাবি করা ফরজ বানিয়ে দিয়েছে। ওদেরকে পর্দায় রাখা কি কি করেছ? ও বাজানা নজনা যুবকেরা, 1 তারিখে মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে সাহাবী হুজুরদের প্রশ্ন করেছিলেন, ও আমার সাহাবীরা, গরীব কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানা টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই হলো গরীব। আল্লাহ নবী বললেন, না না না, হলো না। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যার কিছুই নাই সেই হলো গরীব। আল্লাহ নবী বললেন, না, হলো না। ও নওজওয়ানেরা, হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূল বেহতর জানেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নাই বললেন বাবা সাহাবীরা যার মাল নাই ধন সম্পদ নাই সেই ব্যক্তিটাই পৃথিবীর জমিনে গরীব না গরীব নয় কিন্তু ওই ব্যক্তিটাই গরীব যে 70 বছর নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে যাকাত দিয়েছে 70 বছর নামাজ ইবাদত বান্দেগি নিয়ে হাশরের মাঠে উঠবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন দেখবে আল্লাহর সম্মুখীন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে ওর পিছনে কিছু মানুষ পাওনাদার উঠে দাঁড়িয়ে যাবে কিছু মানুষ ওর বিরুদ্ধে অভিযোগ করনে वाला দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করেছি রে কিন্তু এরা কারা তোমার পিছনে এরা কেন দাঁড়িয়ে আছে কত বছর ইবাদত এরা তোমার পিছনে কি করে দেখো চিনতে পারো কি বান্দা ফিরেতে দেখবে প্রথমেই হচ্ছে আমার টুকটুকে বিবি দাঁড়িয়ে সবার আগে কে দাঁড়াবে বল বাবা এসব চুপ করেছিস কেন সবার আগে কে 40 বছর ধরে ঘর সংসার করেছো জাল দিয়ে ওই তোর বিরুদ্ধে প্রথম দাঁড়াবে আল্লাহ বলবেন বান্দা এই মহিলাটা কে বান্দিটা কে চেনো বলে হ্যাঁ আল্লাহ চিনি কে আল্লাহর বিবি দুনিয়ার জমিনে আমার অর্ধাঙ্গিনী ছিল বিবি মানে সংসারের অর্ধেকটা বডির অর্ধেকটা কথা বুঝতে পারছেন আপনি নামাজ পড়ে মনে করছেন জান্নাতে চলে যাবেন অর্ধেকটা গেছে অর্ধেকটা আল্লাহ পাক প্রশ্ন করবেন এই তোর বিবি তোর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কারণ কি আল্লাহ আমি ঠিক বলতে পারছি আল্লাহ এবার বিবির জবান খুলে দিলেন বল এর বিরুদ্ধে কোনো বক্তব্য তোর আছে ও বাজারা নজরা যুবকেরা বিবি সময় দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার বিবি আমার স্বামীর বিরুদ্ধে খাওয়া দাওয়ার অভিযোগ নাই পড়ানোর অভিযোগ নাই আমার যতন আল্লাহদের অভিযোগ নাই আমার স্বামীর বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আমার নাই তবে আমি ওর বিবি আমার কোনো কষ্ট হতেও রাখিনি আমার খাওয়া দাওয়া পরা মাখা সব দিয়েছিল যথাযথ আমি যেটা চেয়েছি সেটাও আমায় দিয়েছিল তবে আল্লাহ আমার একটা অভিযোগ আছে ও 5 ওয়াক্ত নামাজ আদায় করতো আমি নামাজ পড়তাম না বিনিময়ে কোনদিন আমাকে বকাবকি করেনি কি করে ধরা খাওয়াচ্ছে দেখেছেন ভালো করে রান্না করে দেয় চকচক করে খাচ্ছো নামাজ পড়ে কিনা খোঁজ নিয়ে না আর মুসল্লির হাড় মেরে কথা বলে না বহু এইরকম নামাজি মুসল্লি আছে যাদের বউ বিবি নামাজ পড়ে না তার হাতের খানা বিসমিল্লাহ সহ ঝাড়ে রেগে যাচ্ছেন নাকি তার হাতের খাওয়ার সময় কি বলে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ মানে বেনামাজির হাতের বরকত ওর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে বাবা রাগ হচ্ছে হে নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিনা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা হে বান্দা তোর বিবি যেটা বলে ওটা ঠিক না ভুল বল যেটা বলছে ওটা ঠিক না ভুল বান্দা বলবেন আল্লাহ
ও ঠিকই বলছি। ফজরের নামাজ আমি উঠতাম, ফজরের নামাজ আমি পড়তে উঠতাম, বিবিকে কোনোদিন ডাকতাম না, অথচ এক পাত্রে খানা খেয়েছি আমরা। আমি একটা কিছু খেলে আমার বিবির জন্য অর্ধেকটা আমি এনে দিতাম। আমার বিবির জন্য আমি ছিলাম জান, আমার জন্য আমার বিবি ছিল জান, কিন্তু আমি নামাজ আদায় করতাম, বিবি নামাজ পড়তো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা সেটা কি করে হয়? আমার নবী 11 জন বিবি ছিল, আমার নবী নিজে নামাজি ছিলেন, 11 জনকে নামাজি বানিয়েছিলেন। তো একটা শুরু হয়ে গেছে, বলো শুরু হয়ে গেছে, জেগে শুরু হয়ে গেছে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দি আর কি এর বিরুদ্ধে অভিযোগ আছে বল। আল্লাহ আমার স্বামী আমার সব দিকে খুশি রেখেছিলেন, আমি যখন যেটা গহনা চাইতাম আমাকে কিনে দিত, আমি সেই গহনা পরে বাইরে ফেরকম দেওয়ার জন্য বের হতাম। এলাকার যুবক ছেলেগুলা আমার চেহারার দিকে তাকাতো, আমি হিসাব করতাম না। আমার স্বামী আমার জন্য শাড়ি কিনে দিত, ওই শাড়িটা পরে এলাকার মানুষগুলোকে আমি দেখিয়ে দেখিয়ে বেরিয়েছি। আল্লাহ এ গুনাহটা কার হবে আপনি বলুন? কি করে ফাঁসাচ্ছে বলেন তো একের পর এক? এই কাহিনী বলছি না, বলো হাদিস। আপনার শাড়ি পরেছে, ভাবন মেরেছে, আর বিপদ আপনার। কি জ্বালা বলা, কি আগুন লাগবে কপালে। শাড়ি কেনা আপনার জন্য হারাম বলে যাচ্ছে নাকি? হারাম বলে দিয়ে যাচ্ছে না। শাড়ি পরান, বিবিরে শাড়ি হাতে দেওয়ার সময় বলে দেন 12 হাত শাড়ি কিনে দিচ্ছি, শরীরের কোনো অঙ্গ যেন বেগানা পুরুষ না দেখতে পায়। কথা বুঝতে পারছেন? আমার দাদি, আমার নানি, আমার দাদা, আপনার ফুফু সব 8 পেড়ে 10 হাতের শাড়ি পরতো, তাদের কিছু দেখা যেত না, তাই তো নাকি? আর তোর এক্সট্রা বলো মানে 2 হাত বেশি, সাবধানে থাকিস। কোনদিন এই কথা বলেছেন? পোলের হাট থেকে বাজার করে এনে, শ্যামনগর থেকে বাজার করে এনে ভালো দামি দামি কাপড় এনে হাতে দিয়ে দিলেন, কি হাসি খুশি। ঈদের দিনে পরে হুড়োচ্ছে লাগা, আর তুমি হুড়োচ্ছ মসজিদে। তোমার কবরে বাস পড়বে না তো আমার কবরে পড়বে? এই ওদের থামা, ওয়াজ আরো পাল্টি খাবে। ও বাজানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দে আর কি কোনো অভিযোগ আছে? হে আল্লাহ অভিযোগ আছে তো। আর একটা অভিযোগ, ওর সন্তান আমি পেটে ধারণ করেছিলাম, আমি বছরের পর বছর তাদেরকে পালন করেছি, আমার দেহের রক্ত খাইয়ে, আমার দুধ খাইয়ে ওর সন্তানদের পালন করেছি। আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে ওর কাছ থেকে আমি কিছুই পাইনি। রব্বুল আলামিন আজকের এই কঠিন
ময়দানের মাশারে এই বিচারটা আপনি করবেন। আমি যে 40 বছর ধরে ওর খাওয়া দাওয়া করে ওর পরে ওর কাছে শুয়ে ওর বাচ্চা জন্ম দিয়ে 40 বছর গুজরান করেছি, আমি নামাজ পড়তাম না, পর্দা করতাম না, শরীয়ত মানতাম না, এই গুনাহগার হবে একটু আপনি বিচার করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন অভিযোগকারীর অভিযোগটা ঠিক আছে, অভিযোগকারীটা ঠিক আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 70 বছরের আবেদ ব্যক্তির ইবাদতের খাতা থেকে 40 বছর ইবাদত বান্দিগির নেকিগুলো কেটে নিয়ে বিবিকে দান করে দেবে। আর বিবি 40 বছরের গুনাহ আবেদ বান্দার উপরে চাপিয়ে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক এক হাবলায় বিবি 40 বিয়ে হওয়া আছে কত বাবা? বল সব টেনশনে পড়ে গেছে বোধহয়। কত আছে? 30। বিবির পেছনে দাঁড়িয়ে আবার টুকে দুটো মেয়ে। আদরের দুলালি, কিন্তু অরিজিনাল আদরের দুলালি নয়, দুলালের তালমিস্রি। দুলালের তালমিস্রি বোঝেন? দুলালের তালমিস্রি তখন খায় যখন অসুবিধা হয়, গলা খুশখুশ করে, কাশি হয়। আগে খাওয়াতো না? মেয়ে দুটোরে এলাকার যত জওয়ান ছেলেরা যৌবনের খুশখুশানি যখন হতো, ওকে ডেকে খুশখুশানি মেটাতো। এটা হচ্ছে সেই আদরের দুলালি, দুলালের তালমিস্রি। দুনিয়া জমিনে আল্লাহ আমার আব্বা জান আমাদের কোনো অসুবিধায় রাখে না। আল্লাহ পাক আমরা যখন যেটা চেয়েছি তখনই আমার আব্বা দিয়েছে। ও রব্বুল আলামিন, আপনার এই বান্দা আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করত, হজ করেছে, বড় একজন মাওলানা ছিল, আল্লাহ বিরাট বড় ওয়াইজিন ছিল, বিরাট বড় পীর সাহেব ছিল রব্বুল আলামিন। তবে আব্বার বিরুদ্ধে আমাদের অভিযোগ হলো এটা, আমরা আমাদের যৌবনের তাড়না ইজ্জত শেষ করে নিয়েছি। ও রব্বুল আলামিন, আমরা পর্দা করতাম না, সেজে গুজে এলাকায় হত্যে দিয়ে নিয়ে ঘুরেছি, এলাকায় জলসা মাহফিল করে সেজে গুজে বাজারে মার্কেট করেছি। আমাদের জন্য এলাকার নওজোয়ান ছেলেগুলো পাগল হয়ে যেত। কত ছেলে জিনায় জর্জরিত হয়েছে। রব্বুল আলামিন আজকে আপনার কাছে জানতে চায় এই গুনাহগুলো আসলে কার? দুটো মেয়ে দুটোই এন্টি দাঁড়িয়ে গেছে।